সবার রিকোয়েস্টে আজকে কাবাবের ফুল ভিডিও রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলুন দেখি এই কাবাবটা কিভাবে তৈরি করেছি আমি একদম ফার্স্ট টু লাস্ট। বুটের ডালকে এলাচি, দারচিনি, গরম মশলা মানে গোলমরিচ, লং, একটু কাবাব চিলি, কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, একদম দেখতে পাচ্ছেন মাখো মাখো করে। এখন এটাকে একটু বাটা দিয়ে নিব। বাটা দিলে কাবাবটা খেতে ভালো লাগে আর কি, টেস্টারটা ভালো আসে। আর ব্লেন্ড করলে দেখা যায় বেশি মিহি হয়ে যায় আর কি। তা আমি সবসময় বেটেই কাবাবটা করে থাকি, এই যে দেখতেই পাচ্ছেন। আর কাবাব বানাতে যেহেতু বেরেস্তা লাগবে, বেরেস্তাটা আমি সুন্দর করে মচমচে করে ভেজে নিচ্ছি, কারণ বেরেস্তা ছাড়া কাবাবটা টেস্ট হবে না। আর বুটের ডাল কিন্তু অবশ্যই আপনারা সারা রাত ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আর এটা অলরেডি আমি দেখিয়েছি, কেউ যদি না দেখে থাকেন আমার পেজে দেখে নেবেন। আর এই যে এখানে নিচ্ছি বিস্কুট, বিস্কুটের গুঁড়া করতে হবে, বিস্কুট গুঁড়া করে নিব। রোজ বিস্কুটের গুঁড়া লাগবে আমার কাবাবটাতে দেওয়ার জন্য। এই যে এগুলো কিন্তু সব বেটে নিয়েছি, ডাল মশলা যেগুলো দিয়েছিলাম আপনাদের সাথে কিন্তু অলরেডি শেয়ার করেছি বাটাটা। এখানে একদম সব মশলা দেওয়া, গোটা মশলা দিছি, এখানে আর কোনো গুঁড়া মশলা ইউজ করব না আমি। লং, এলাচি, দারচিনি, কাবাব চিলি, মোটামুটি সব ধরনের মশলা এটার ভিতরে একদম দেওয়া। এগুলোকে আমি আবার এটার সাথেই বেটে নিয়েছি একদম। আর আমি যে জিনিসটা দিব এটা হচ্ছে বেরেস্তা। বেরেস্তাটা আমি বেশি করে দিব। বেরেস্তাটা আর কি যত বেশি দেওয়া যায় আমার কাছে অতটা মজা লাগে বেশি। আর এখানে আমি একটু কাঁচা পেঁয়াজও দিব। অনেকে কাঁচা পেঁয়াজ দেয় না, কিন্তু আমার ভালো লাগে কাঁচা পেঁয়াজটা দিয়ে, একটু দাঁতে পড়লে খেতে মজা লাগে। ইচ্ছা করলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা যার যার টেস্ট বাইট অনুযায়ী। আর এখানে কিন্তু একদম শুকনা মরিচ টরিচ সব কিছু দেওয়া, এটার ভিতরে ঝাল পরিমাণ মতো। এখানে আমি কোনো, আর এটা হচ্ছে একদম পুদিনা পাতা, একটু চাইলে ধনিয়া পাতাও দেওয়া যায়, আমার যেহেতু ধনিয়া পাতা নাই আমি পুদিনা পাতাটাই দিয়ে দিলাম। আর হচ্ছে ডিম, ডিম দিব হচ্ছে 2টা এটাতে। এবার এটাকে ভালো করে মিক্সড আপ করবো একদম। আর দিব হচ্ছে ব্রেড ক্রাম, বিস্কুটের গুঁড়া আর কি, গুঁড়া করে নিয়েছি আমি ব্লেন্ডারে। এটাকে আগে আমি মিক্স করে চুলা একটা দিয়ে ভেজে দেখবো এটা সব ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে তো ওকে, না হলে একটু বিস্কুটের গুঁড়া লাগলে বিস্কুটের গুঁড়া মিক্স করবো। এটাকে আমি ভেজে যখন দেখবো যে ভাজাটা ঠিক আছে, তখন আমি এটাকে শেপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। পরে দিয়ে শক্ত হয়ে গেলে বক্সে ভরে রেখে দিব, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা লেগে থাকেন, যদি দেখেন যে লবণ লাগবে লবণ দিতে পারেন। এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, কাবাবের আকৃতি দিয়ে দিয়ে প্লেটে করে রেখে দিব। যখন এটা শক্ত হয়ে যাবে তখন বক্সে ভরে ফেলবো এগুলোকে। যে যেটাতে রেখে স্বাচ্ছন্দ্য বোধ করেন বক্সেও রাখতে পারেন, অথবা জিপার ব্যাগেও ঢুকায় রাখতে পারেন। এটা যখন বরফ হয়ে যাবে তখন আর কি। এখন আমরা 2-3 জন মিলে এটা বানিয়ে ফেলবো। এই যে এভাবে করে ডিপে রেখে দিলাম। এগুলো সকাল ঘন্টাখানেক পরে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে এগুলোকে বক্স করে রেখে দিব। এই যে এগুলো ফ্রোজেন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন এগুলোকে বক্সে ভরে ভরে ফ্রোজিং করে রেখে দিব। জাস্ট এখান থেকে নিয়ে নিয়ে ভেজে ভেজে খাবো। এইভাবে রাখলে সুবিধা হয় যে একটার সাথে একটা লাগে না। না হলে দেখা যায় যদি আমি বক্সে রাখতে যাই তখন দেখা যায় জিনিসগুলো ভেঙে যায় আর কি, বক্স থেকে উঠানো যায় না। এখন কিন্তু এগুলো আলাদা আলাদাই থাকবে বক্সে, যেহেতু এগুলো অলরেডি ফ্রোজেন হয়ে গিয়েছে।